হ্যালো স্টুডেন্ট, তাহলে দেখো আজকে আমরা একটা স্পেশাল ক্লাস করতে চলেছি। আজকে এর উদ্দেশ্যটা একটা বায়োলজিক্যাল কারণ। তোমরা সবাই জানো একটা ভাইরাস, যেটা করোনা ভাইরাস, সেই সম্বন্ধে আমরা অনেকটাই আইডিয়া আমরা পেয়েছি। বাট এই ভাইরাসের জন্য তোমাদের যারা মেডিকেল এই বছর অন্তত রিপিটার্স যারা এই বছর মেডিকেল দিতে চাইছো, তাদের জন্য খুবই সাবধানতা অবলম্বন করা উচিত। তোমাদের জন্য একটা বছর তোমাদের পরিশ্রম কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে তোমাদেরকে। সেই জন্য এই ক্লাসটা আমি ক্লাসরুম ক্লাস সেটাকে না করে আমি প্ল্যানিং করেছি যেটা এই উইকটা নেক্সট উইকটা দুটো উইকের মেডিকেল ক্লাসটাই আমি এইভাবে অনলাইনে ক্লাসটা করব। ক্লাস তো করতেই হবে, কারণ আমাদের মেডিকেল এক্সামের শিডিউল এখনো কোনো চেঞ্জ হয়নি, হয়তো হবেও না, জানি না, হতেও পারে। সেজন্য এখন থেকে আমাদের কিন্তু সিলেবাসটা যে আমরা কন্টিনিউ করছিলাম যে প্ল্যানিং ওয়াইজ, সেই প্ল্যানিংটা আমাদের ঠিকঠাক রাখতে হবে, কারণ আমাদের ওই যুদ্ধটাও আমাদের কিন্তু জিততে হবে। তাহলে এই সময়টা যারা রিপিটার্স বলো, যারা ক্লাস 12 আছো, তারা খুব ভালোভাবে পড়াশোনার মধ্যে থাকবে। কারণ করোনা ভাইরাসের প্রবলেমটা দেখবে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেভাবে প্রিপারেশন নিচ্ছে, হয়তো এই ডিজিজটা থেকে আমরা অনেকটা মোকাবিলা করতে পেরে যাবোই কিছুদিনের মধ্যে। বাট তারপর থাকবে তোমার এন্ট্রান্স, মানে তোমার একার যুদ্ধ। সেই যুদ্ধে তোমাকেই লড়তে হবে। এখন তো আমরা এই করোনা ভাইরাসকে নিয়ে সবাই মিলে লড়ছি, তাই না? সবাই মিলে এর জন্য একটা যুদ্ধের সঙ্গে মোকাবিলা করছি, বাট সেই যুদ্ধটা তোমার একা। সেই জন্য যুদ্ধ প্রিপারেশনটা, ওই যুদ্ধের প্রিপারেশনটা তোমাকে এখন থেকেই ভালোভাবে নাও। এই সময়টা মানসিকভাবে অনেক স্ট্রং থাকো। আর এই যে আমরা আজকে পড়বো, শোনো, ডাইজেস্টিভ সিস্টেম, যেটা আমাদের এনইইটি মেডিকেল সিলেবাসের মধ্যে আছে, ডাইজেশন এন্ড অ্যাবসর্পশন। আমরা তাহলে এই উইকে যেরকম একটা টেস্ট নিয়েছি, আর এমসিকিউ টেস্ট যেরকম আমাদের পার উইকে টেস্টটা থাকে, নেক্সট উইকেও আমরা ঠিক একইভাবে টেস্টটা নেব। আর ক্লাস 12 এর যে ক্লাসটা আছে তোমার সানডেতে, সেটাও আমরা আলটিমেটলি তোমার এই অনলাইন মোডেই করাবার কথা ভেবেছি। তাই নেক্সট দিন কালকেও আমরা সেম টাইম 6:45 থেকে, মানে ইভিনিং, সেখান থেকে কিন্তু আমরা প্রথমে তোমার মক টেস্ট নেব, তারপর আমরা অনলাইনে ক্লাসটা করাবো সেম টাইম। ক্লিয়ার তো? মানে কালকেও তোমার আন্দোলন বা চ্যালেঞ্জার সেন্টারে কোনোই ক্লাস হচ্ছে না। আমরা গভর্নমেন্টের সঙ্গে আছি, ওনাদের আলটিমেটলি সমর্থন আমাদের করতেই হবে, কারণ ওনাদের আমাদের সবার উদ্দেশ্যই আমাদের ভারত থেকে করোনাটাকে মুক্ত করা। তোমরা সাবধানতা আগে অবলম্বন করো, বাড়ি থেকে অযথা কোনোভাবেই বেরোবার দরকার নেই। তাহলে আজকে তো টেস্টের রেজাল্ট আমরা পেলাম, এবং আজকে যে আমরা জিনিসটা করব, যেটা হচ্ছে টপিকটা হচ্ছে এনইইটি সিলেবাসের জন্য ডাইজেশন এন্ড অ্যাবসর্পশন। এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করার পর নেক্সট আবার যখন আসবো, তখন আবার একটা মক টেস্ট কিন্তু নেব সেম টাইম ওয়াইজ। তাহলে চলো, আজকে এই এনইইটি সিলেবাসের মধ্যে ডাইজেশন এন্ড অ্যাবসর্পশন চ্যাপ্টারটা হচ্ছে ফুডের রিলেটেড। আমরা ফুড তো সবাই খাই, কেন খাই? তোমাকে অনেকে বলবে এটা আমরা টেস্টের জন্য খাই, কিন্তু এই পার্টটা, এই চ্যাপ্টারটা আমাদের এনইইটি সিলেবাসের মধ্যে হিউম্যান ফিজিওলজির আন্ডারে। হিউম্যান ফিজিওলজিতে আমরা আমাদের ইন্টারনাল প্রসেসগুলো কেমন ভাবে ঘটে, কিভাবে ডাইজেশন বা ব্রেকডাউনটা হয়, সেইগুলোকে নিয়ে ডিসকাশনের মধ্যে আসবো। এই দেখো, ফুড তো ডিফারেন্ট টাইপসের হয়, যেটাকে আমরা বলি নিউট্রিয়েন্ট, এন্ড নিউট্রিয়েন্ট টেক আপ করার প্রসেসটাকে আমরা বলছি নিউট্রিশন। সো তোমাকে মেডিকেলের জন্য প্রথম একটা কনসেপ্ট আসছে, দেখো, নিউট্রিশন। হোয়াট ইজ ইট? নিউট্রিশন জিনিসটা হচ্ছে getting and utilization of energy rich nutrient. That means energy টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা অলওয়েজ নিউট্রিয়েন্ট টেক আপ করি ফর এনার্জির জন্য। অনলি কি এনার্জির জন্য? এমসিকিউ টাইপের কোশ্চেন হচ্ছে এটা। আমরা যে ফুড খাই, তার আসল উদ্দেশ্যটা কিন্তু টেস্ট নয় কোনোভাবে, তাই না? আমাদের আসল উদ্দেশ্যটা কিন্তু গেটিং দ্য এনার্জি। But not only energy, another some point also be there, like energy for life activities, এটা তো মোস্ট কমন। সেকেন্ড দেখো, materials for growth, এই যে আমরা ছোট থেকে বড় হই, এটা এই নিউট্রিয়েন্ট সাবস্টেন্স গুলোকে টেক আপ করার জন্যই। উইদাউট নিউট্রিয়েন্ট হলে, আমরা জানি প্রপার নিউট্রিয়েন্ট যদি আমরা টেক আপ না করি, তখনই গ্রোথটা কিন্তু অনেক গুণ রিটার্ড হয়ে যায়, কমে যায়। আর কি, মেইনটেনেন্স অফ দ্য বডি টেম্পারেচার, বডির ইন্টারনাল টেম্পারেচার, হোমিওস্ট্যাটিসিস, এগুলোকে কন্ট্রোল করাটাও ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য দরকার নিউট্রিয়েন্ট, মানে বডির একটা প্রোটেকশন। এন্ড রিপেয়ার দ্য টিস্যু, কোন জায়গায় দেখবে তোমার কেটে গেল, কিছুদিনের মধ্যে সেই পার্টটা কি হয়ে গেল, রিপেয়ার হয়ে
নিউট্রিয়েন্ট না খাও তাহলে কিন্তু তোমার রিপেয়ার হতে বেশি সময় লাগবে। তাহলে আমাদের এমসিকিউ এর কোশ্চেন কি আসছে এই পয়েন্ট থেকে, যে ইম্পর্টেন্স অফ নিউট্রিয়েন্ট বলে আমরা চারটে এমসিকিউ এর অপশন দেবো। বুঝতে পারছো এখানে এই অপশন দিয়ে দেওয়া হলো এনার্জি ফর লাইফ অ্যাক্টিভিটিস, মেটেরিয়ালস ফর গ্রোথ, মেটেরিয়ালস ফর বডি টেম্পারেচার এন্ড ফোর্থ অপশনে অল অফ দ্য অ্যাবভ দেওয়া হলো। যদি চারটে অপশন না দেওয়া হতো, যদি একটা করে সিঙ্গেল অপশন থাকতো, তখন কিন্তু আমরা এনার্জি ফর লাইফ অ্যাক্টিভিটিসটাই সিলেক্ট করতাম। নেক্সট দেখো এই চ্যাপ্টারটার মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ফুডস এর কথা আমরা বলবো। ফুডস মানে নট অনলি দ্য কার্বোহাইড্রেট, অ্যানাদার ডিফারেন্ট টাইপস অফ ফুড অলসো উইল বি देयर। কি কি সেই ফুডগুলো, এগুলো তোমরা ছোটবেলাকার আইডিয়া আছে এখনো। কি কি সেগুলো, প্রোটিন আছে, ফ্যাটস আছে, ভিটামিনস আছে, মিনারেলস আছে, ওয়াটার আছে। বাট ডাইজেস্টিভ সিস্টেম এই ফুড নিউট্রিয়েন্ট গুলোর মধ্যে কার কার জন্য অ্যাপ্লিকেবল বলো তো? এটা আবার তোমার একটা এমসিকিউ ধরনের কোশ্চেন আসছে। ভিটামিনস, মিনারেলস এন্ড ওয়াটার, এই যে তিনজনকে দেখছো, এদের জন্য ডাইজেস্টিভ সিস্টেমের ব্রেকডাউন করার রোলটা কিন্তু নেই, অনলি অ্যাবজর্পশনের রোলটা আছে। এদেরকে ব্রেকডাউন করার রিকোয়ারমেন্ট হয় না। ব্রেকডাউন করার রিকোয়ারমেন্ট হয় কাদের থাকে? কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাটস। এর জন্যই আছে ডিফারেন্ট টাইপ অফ এনজাইম, যেগুলো কি করে এদের পলিমারগুলোকে ভেঙে মনোমারে কনভার্সন করে দেয়। তাহলে সেই জন্য তুমি দেখবে কখনো কখনো তোমার শরীর খারাপ হলে আমরা তোমাকে ফ্রুট জুস খেতে বলি। ফ্রুট জুসের মধ্যে দেখবে ওখানে কি থাকে, জেনারেলি ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, ওয়াটার থাকে এন্ড সাম অ্যামাউন্ট অফ সুগারস থাকে। সুগারটা জেনারেলি যদি তোমার মনোস্যাকারাইডস ফর্মে থাকে সেটাকেও ডাইজেশন করা খুব ইজি হয়ে যায়। আর যদি সেটাকে ডাইস্যাকারাইড ফর্মে থাকে বাট পলিস্যাকারাইড ফর্মে খুব কমই থাকে ফ্রুট জুসের মধ্যে তোমার কার্বোহাইড্রেটটা, সেই সময় দেখবে শরীর খারাপ হলে আমরা সবসময় প্রোটিন এবং ফ্যাট খেতে একটু কম বলি, তাই না? কিছু সুস্থ হয়ে গেলে তারপর আবার প্রোটিন বা ফ্যাট খেতে বলি। তাহলে দেখো এই চ্যাপ্টারটার মধ্যে আমরা ডিসকাস করব ডাইজেস্টিভ সিস্টেম, যেখানে কি হয় কমপ্লেক্স ফুড ম্যাটেরিয়াল গুলো ব্রেক করে সিম্পল কনভার্সন হয়। সো ডাইজেস্টিভ সিস্টেমের ইম্পর্টেন্সটাই হচ্ছে সেখানে, যেখানে পলিমারগুলোকে ভেঙে মনোমারে কনভার্সন করে দেওয়া। এবার দেখো এই যে আমরা এলিমেন্টারি ক্যানেলস এর কথা বলছি, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দুটো ইম্পর্টেন্ট পার্টস আছে। ফার্স্ট পার্টটার কথা বলছি আমরা এলিমেন্টারি ক্যানেল। মেইন মনে করছে পাইপটা স্টার্ট হচ্ছে মাউথ থেকে, মাউথের পর কি আসছে বাকল ক্যাভিটি, তারপর আসছে ফ্যারিংস, তারপর ইসোফেগাস, তারপর আসছে স্টোমাক, তারপর আসছে স্মল ইন্টেস্টাইন, তারপর আসছে লার্জ ইন্টেস্টাইন। তাহলে এই পার্টস গুলো হচ্ছে এলিমেন্টারি ক্যানেল। এটা খুব বেসিক আইডিয়া, তোমরা সবাই জানো এটাতে। আর কিছু গ্ল্যান্ডস আছে যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, salivary gland, gastric gland, intestinal glands and pancreas and liver. All these glands are take the very important role in our digestive system. তাহলে এটা আমাদের দুটো পার্টস, এলিমেন্টারি ক্যানেল আর ডাইজেস্টিভ গ্ল্যান্ড কে নিয়েই আমাদের তৈরি ডাইজেস্টিভ সিস্টেম। বেসিক আইডিয়া। নেক্সট পয়েন্ট দেখো, তাহলে আমাদের যদি স্ট্রাকচারালি আমরা ডিসকাশনের মধ্যে আসি, এই হচ্ছে সেই মাউথ, মাউথ থেকে প্রসেসটা শুরু হচ্ছে। এই সেই পাইপ যেটাকে ইসোফেগাস বলছি, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম এন্ড অ্যানাস। আর এর মধ্যে তোমার ডিফারেন্ট গ্ল্যান্ডস গুলো তুমি দেখতে পাচ্ছ, লিভার দেখতে পাচ্ছ, প্যানক্রিয়াস দেখতে পাচ্ছ, এখানে আছে স্যালাইভারি গ্ল্যান্ডস প্রেজেন্ট আছে। এই দেখো স্টোমাকের মধ্যে এখানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস দেখতে পাচ্ছি। সো দিস ইজ দ্য ডিফারেন্ট গ্ল্যান্ডস এন্ড देयर লোকেশন। এই পুরো সিস্টেমটা এইখান থেকে দেখো মাউথ টু অ্যানাস, এই হচ্ছে টোটাল পার্ট অফ আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম। নেক্সট যাই আমি, তোমরা একটা খাতাতে কিছু কিছু জিনিসকে কপি করবে। আর এই হিউম্যান ফিজিওলজির প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাকে আগেও বলেছি, এই চ্যাপ্টারগুলো হিউম্যান ফিজিওলজির অনলি আমরা পড়বো কিন্তু এনসিইআরটির বই থেকে। এনসিইআরটির বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড তুমি কিন্তু ভালো করে জানবে। এই ডাইজেস্টিভ সিস্টেম থেকে শুরু করে অল আদার্স চ্যাপ্টার ইন দ্য হিউম্যান ফিজিওলজি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট and we read very minutely the every point of the NCERT book. তাহলে চলো আমরা এলিমেন্টারি ক্যানেলের প্রত্যেকটা পার্টকে নিয়ে একটু একটু করে ডিসকাশনের মধ্যে আসি। এর থেকে কি ভাবে এন্ট্রান্সের কোশ্চেন আসতে পারে এবং টপিকগুলো কি কি সেগুলো এবার দেখে নিই। এবার দেখো প্রথম যে পার্টটার কথা আমরা বলছি মাউথ এন্ড বাকল ক্যাভিটি। এই যে মাউথ এন্ড বাকল ক্যাভিটি যেটা আমরা দেখতে পাচ্ছি এই পজিশনটা, এই মাউথ আর বাকল ক্যাভিটির মধ্যে মাউথ যেটা দেখছো, মাউথের ইম্পর্টেন্ট ফাংশনটাকে কি বলবে তুমি?
মাউথ কি করে? মাউথ আলটিমেটলি রিসেপশন অফ দ্য ফুড, মানে ও রিসিভ করে ফুডটাকে। দ্যাট মিন্স এটা ফাংশনটা হচ্ছে ইনজেকশন অফ দ্য ফুড। পরের পয়েন্টটাকে যদি আমরা দেখি, যেটা হচ্ছে বাকল ক্যাভিটি, এর আরেকটা নামকে আমরা বলবো ওরাল ক্যাভিটি। একই জিনিস, দুটো আলাদা কনসেপ্ট নয়। এই ওরাল ক্যাভিটির মধ্যে কিন্তু অনেকগুলো ডিফারেন্ট পার্টস আছে। কি কি সেই পার্টস গুলো এবং তাদের ফাংশন গুলো একটু করে মনে রাখবে। কিছু কিছু পার্ট আমাদের এক্সট্রা একটু ইনফরমেশন জানতে হবে, আমি কিন্তু তোমাকে সেই ইনফরমেশন গুলো একটু জানিয়ে দেবো। এনসিইআরটি থেকে একটু রিলেটেড কিছু টপিক যেগুলো দরকার এনইপির জন্য, সেটা আমি তোমায় বলবো। একটা হচ্ছে প্যালেট। প্যালেট কোন জিনিসটা? যেটা হচ্ছে রুফ বলতে পারি, রুফ স্ট্রাকচার, যেটা হচ্ছে অ্যান্টেরিয়র হার্ড একটা প্যালেট আছে, আর একটা কি আছে তোমার সফট প্যালেট। মানে প্যালেট দু টাইপের, দ্যাট মিন্স টু টাইপ কি হার্ড প্যালেট এন্ড দ্য সফট প্যালেট। এরপর মোস্ট ইম্পর্টেন্ট আমরা দেখতে পাচ্ছি যে টিথ প্রেজেন্ট আছে, আর আছে এই যে মাসকুলার টাং। এই মাসকুলার টাংটা দিয়ে একটা ভালো এমসিকিউ এর কোশ্চেন হতে পারে। কি কি সেগুলো? টাংয়ের ফাংশন, ম্যাস্টিকেশন হতে পারে, ইনজেকশন হতে পারে, and some amount of digestion, that means it is help to swelling of the different parts, and tongues এর মধ্যে কি আছে? টেস্ট বার্ড আছে। এই টেস্ট বার্ডস গুলো কিসে হেল্প করে? টেস্ট বার্ড গুলো তোমার ফুডের সেন্সেশন দিতে হেল্প করে। অনেক সময় তোমার অনেক স্টুডেন্টকে, অনেক গার্জিয়ানকে শুনে বলে আমার টনসিল হয়েছে। টনসিল হয়েছে না, টনসিল প্রেজেন্টই আছে। কোথায় টনসিল প্রেজেন্ট আছে? আইদার সাইড অফ দ্য টাং। দেখতে পাচ্ছ এই যে টনসিল বলছি আমরা, সেই টনসিল গুলো কোনো কারণে ব্যাকটেরিয়াল ইনফেকশন আর ভাইরাল ইনফেকশনের ডিউ টু রিজিনে ওগুলো কি হয়ে যায়? সোয়েল আপ করে যায়, ফুলে যায়। দ্যাট টাইম আমরা বলি তাহলে লাইক টনসিল হয়েছে। টনসিল থাকবে, বাট টনসিলে ইনফ্ল্যামেশন হয়েছে। টনসিল অলসো বি অ্যাক্ট অ্যাজ লাইক দ্য ডাইজেস্টিভ সিস্টেম, তো এমন একটা রিলেটেড ফাংশনের মধ্যে আছে, ডাইরেক্টলি নয়, বাট এটা ইমিউন সিস্টেমের মধ্যেও কিছুটা ফাংশন কিন্তু করে। ক্লিয়ার হলো? এই হচ্ছে ইম্পর্টেন্ট পার্টটা। তোমরা যখন প্রথম এই ভিডিও ক্লাসটা দেখছো, প্রথম ক্লাসটা পুরোপুরি দেখবে, তারপর কি করবে? সেকেন্ড টাইম একটা খাতা নেবে, খাতা নিয়ে এই ছোট ছোট পয়েন্টগুলোকে তোমার খাতায় নোট ডাউন করে নেবে। এটা তুমি সেকেন্ড টাইম। ক্লাসরুম ক্লাস করবার একটা ধরনের টেকনিক হয়, আর ভিডিও ক্লাস করবার একটা ধরনের টেকনিক হয়। কারণ ভিডিও ক্লাস করতে গেলে এখানে তোমাকে ক্লাসটাকে স্লো করলে তুমি ইন্টারেস্টটা হারিয়ে করবে। এখানে ক্লাসটা আমরা ফাস্ট করব, কিন্তু তুমি নোট ডাউন করবে কিভাবে? সেকেন্ড টাইম। ক্লিয়ার তো? প্রসেসটা কিন্তু সব জিনিসের একটা ডিফারেন্ট প্রসেস আছে, সেই প্রসেসটা কিন্তু শিখতেই হয়। এরপর আমরা আসবো, চলো মাউথ এবং বাকল ক্যাভিটির পর আরেকটা জিনিস এখানে দেখি, টিথ সম্বন্ধে। টিথ কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক ইন আওয়ার এনইপি সিলেবাসের মধ্যে। টিথ কি জিনিস? টিথের মেইন ফাংশনই হচ্ছে এটা ম্যাস্টিকেশনে হেল্প করে। এবার টিথ তো সেম টাইপের নয়, যে নেচার এন্ড মোড অফ অ্যারেঞ্জমেন্ট অফ টিথ, দেখো টিথ গুলো কেমন ভাবে অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে ইন দ্য জকেটস এর মধ্যে, দ্যাট ইজ কল্ড দ্য ডেন্টিশন। ডেন্টিশন মিন্স, তাহলে আমরা দুটো পয়েন্টের কথা বলবো, কি? নেচার এন্ড মোড অফ অ্যারেঞ্জমেন্ট, ইট ইজ কল্ড ডেন্টিশন। ক্লিয়ার তো? নেক্সট দেখো, এবার এইটা একটা তোমার ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে। যদি বলা হয় ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য টিথ, তাহলে আমরা তিনটে পয়েন্টকে এক্সপ্লেইন করব। একটা হচ্ছে হেটেরোডন্ট, আর একটা হচ্ছে ডাইফিওডন্ট, আর একটা হচ্ছে থিকোডন্ট। ডি অপশনে দেবো অল অফ দ্য অ্যাবভ। বাট এই প্রত্যেকটা পয়েন্টের মানেটা কি সেটা তো জানা দরকার। দেখো প্রথমে আমরা আসি হেটেরোডন্ট। হেটেরোডন্ট ব্যাপারটাকে কি বলছি আমি একটা একটা করে তোমাকে এক্সপ্লেইন করি, চলো। Heterodont means our teeth is not the similar type. The different types of teeth is there, right? So hetero means the different, right? Homo means with the similar. In the heterodont, the different kinds of teeth is there, but what type of teeth is there? You already know this thing. That is the incisors, canines, premolars, and molars. But in a short, I write down as like this: I for incisors, C for canines, PM for premolars, and M for molars. But they have particular functions, right? You know already. This is ultimately incisor for cutting, canine also for tearing, and the premolars and molars for the crushing, the breakdowns, right? So this is all the specialized function of the teeth for every specific type of teeth. But you know the premolar and molar teeth ultimately also we call the cheek teeth. They have the cups. Cups means ultimately constriction point is there, right? So it is called the cups. All teeth have not this type of cups. It is most important, maybe question in the MCQs.
That means the premolar and molars have the cups. Incisor and canine have no cups, because you ultimately know their structure. They have no cups because they have not this type of constriction point. Next point, that is the thecodon. What does that mean by thecodon? That means teeth are placed in the jaw and the sockets. They are embedded into the sockets. This is called the another point, that is the thecodon. This is another characteristic features. And third important point, that is the diphyodons. Diphyodon, di means the two, show teeth appear in the twice in our lifetime. Twice, 2 times, right? One is called the milk teeth, another device is the permanent teeth. Milk teeth মানে কি? Milk teeth also we call the deciduous teeth. এই milk teethটা তুমি যদি দেখো, এটা নাম্বার কত? এটা 20 নাম্বার, ভালো করে মাথায় রাখো। আর ডেভেলপ হয় কখন? 6 to 7 মান্থ। এই জন্যই তুমি দেখবে না অন্নপ্রাশন হয় কখন হয়? এই 6 to 7 মান্থের পর। হ্যাঁ, এটা ভালো একটা রিজন কিন্তু। They are replaced by the permanent teeth at the age of 6 to 7 years. 6-7 years এ যারা বাচ্চা হয় তারপরে আমরা বলি ভালো করে টুথব্রাশ করো। তার কারণ তোমার তখন কি এসে গেছে? পার্মানেন্ট টিথ এসে গেছে, যেটা কিন্তু আর রিপ্লেসড হয়ে তুমি আর নতুন টিথ পাবে না। বুঝতে পারছো তো? এটা কিন্তু বাচ্চাদের আমরা সবাইকে শেখাই। তোমাদের অবশ্য শেখাবার দরকার নেই, তোমরা অনেকটাই বড় হয়ে গেছে। আর পার্মানেন্ট টিথের নাম্বারটা কত? এটা আমাদের এমসিকিউ লেভেলের কোশ্চেন। That is the 32 the humans. এবার দেখো আরেকটা জিনিস আমি বলি, লাস্ট যে 4 molar teeth, এই যে লাস্ট 4 একদম অ্যাপিয়ার হয় কখন? the age of 18. কটা টিথের কথা বললাম? লাস্ট 4 molar teeth। আর সেই জন্য এই লাস্ট 4 molar teeth কে আমরা বলি wisdom teeth। এখান থেকে এমসিকিউ কোশ্চেন হতে পারে, কি সেটা? লাস্ট 4 molars, কি সেটা? wisdom teeth। কখন অ্যাপিয়ার হচ্ছে? এজ অফ 18। বুঝা গেল ব্যাপারটা? এবার তোমাকে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন বলি। ডেন্টাল ফর্মুলা। ডেন্টাল ফর্মুলা means the formula that is explain the kinds and number of teeth. কি নাম্বারস এন্ড কি কাইন্ডস অফ টিথ প্রেজেন্ট আছে সেটাকে বলে ডেন্টাল ফর্মুলা। এখানে একটা ভালোভাবে জিনিস দেখো, হিউম্যান ডেন্টাল ফর্মুলা অফ পার্মানেন্ট টিথ সেটা কি আছে তোমার? I 2/2, C 1/1, PM 2/2 and N 3/3। এবার আলটিমেটলি দুটো জকে আমরা সেজন্য কি করেছি? এটা দেখো ইনটু 2 করলে 32 পেয়ে যাচ্ছি। I for incisor, C for canine, P for premolar, N for molar। এই ডেন্টাল ফর্মুলাটা ভালো করে মনে রাখবে, এটা কার জন্য? ফর দা পার্মানেন্ট টিথের জন্য। Clear? On the other hand, the dental formula of the milk dentition, that means I 2/2, C 1/1, P 0/0, that means in the milk teeth এর সময় কিন্তু premolar থাকে না, molar থাকে কতটা? 2/2। এটা কিন্তু কোশ্চেন উল্টো ঘুরিয়ে আসতে পারে। আর নরমাল তো ডেন্টাল ফর্মুলা 20 টা আমাদের নাম্বার, সেটাও আমরা মনে রাখবো। তাহলে এই হচ্ছে আমাদের ডেন্টাল ফর্মুলা, যেটা মিল্কের। আর আমরা একটা কি দেখলাম? পার্মানেন্ট টিথের জন্য। নেক্সট দেখি একটা, চলো পরের পার্টটাকে আমরা বলছি ফ্যারিংস। তাহলে এই যে বাকল ক্যাভিটি আমাদের কমপ্লিট হয়েছে। তারপর যদি দেখো, ইট ইজ দ্য ফ্যারিংস ইজ দ্য কমন প্যাসেজ বিটুইন দ্য টু সিস্টেম। এটা একটা কোশ্চেন দেওয়া যেতে পারে এমসিকিউ এর। কমন প্যাসেজের অফ দ্য টু সিস্টেমের মধ্যে কোন কোন টু সিস্টেমের কথা বলছি? নাম্বার 1, that is the respiratory system, another one is the digestive system। দুটো সিস্টেমের এখানে একটা জাংশন পয়েন্ট আছে। এই ফ্যারিংস এর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, ফ্ল্যাপ অফ মাসলস এর পার্ট, that is called the epiglottis। epiglottis flows the glottis, ভালোভাবে মাথায় রাখো। epiglottis কি বলছি আমরা? এই ফ্ল্যাপ লাইক স্ট্রাকচারটা। আর ওপেনিংটাকে কি বলছি? গ্লটিস। গ্লটিস কোথায় প্রেজেন্ট আছে? ওপেনিং অফ ল্যারিংস পার্টের মধ্যে। কোথায়? ওপেনিং অফ ল্যারিংস পার্ট। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার দেখো এটা কিসে হেল্প করে? যখন আমরা ফুডটাকে টেক আপ করি, ফুডটা কোথায় যায়? ফুড পাইপের মধ্যে। কিন্তু ফুড পাইপের পাশে আর একটা পাইপ আছে, তার নাম কি? উইন্ড পাইপ। উইন্ড পাইপের মধ্যে যদি ফুড ঢুকে যায় তাহলে কি হবে? আমাদের ব্রিদিং করতে পারবো না আমরা। ফর দ্যাট রিজন যখন আমরা ফুড টেক করছি, সোয়েলিং করছি, দ্যাট টাইম দে আলটিমেটলি এপিগ্লটিস কি করছে? তোমার ওপেনিংটাকে ক্লোজ করে রাখছে, অনলি ফুডটাকে পাস করতে দিচ্ছে কোথায়? দেখো এই ফুড
পাইপলাইন স্ট্রাকচার দেখছি, কিন্তু এর আলটিমেটলি লেন্থটা কত, এটা একটা কোশ্চেন হতে পারে, মনে রাখতে হবে এটা। দ্যাট ইজ 30 সেন্টিমিটার ইন লং। এই টিউবটা কি ধরনের টিউব? এটা হচ্ছে তোমার একটা মাসকুলার টিউব, মানে মাসেলস দিয়ে তৈরি একটা টিউব লাইক স্ট্রাকচার দেখছি। এবার ভালোভাবে দেখো এটা কি করে, এটা কন্ট্যাক্টস দ্য ফুড ইনটু দ্য স্টোমাক। তাহলে ইসোফেগাস ফুডটাকে কোথায় নিয়ে আসে? স্টোমাকের মধ্যে। ক্লিয়ার? ভালো করে বোঝো। এবার দেখি এই পস্টেরিয়র রিজিয়ন অফ দ্য ইসোফেগাস, মানে একদম এই রিজিয়নটা জাংশন পয়েন্ট যেখানে স্টোমাকের সঙ্গে আছে, এই জাংশন পয়েন্টটা ভালোভাবে দেখো। এখানে একটা স্ফিংক্টার আছে। স্ফিংক্টারটা কি জিনিস? এটা একটা ভালভ লাইক স্ট্রাকচার। স্পেসিফিক নামটা ভালো করে শোনো, ইসোফেগাল স্ফিংক্টার প্রেজেন্ট কোথায় আছে? তাহলে পস্টেরিয়র রিজিয়নে দেখছি। এটা কি করে? এটা কন্ট্রোল করে ওপেনিং অফ দ্য ইসোফেগাস ইনটু দ্য স্টোমাক। সেই জন্য ফুডটা যখন ইসোফেগাস থেকে স্টোমাকে আসে তো ওয়ান ডাইরেকশনে ট্রান্সফার হয় অনলি। এটাই ভালভ লাইক এই স্ফিংক্টারের কাজ। তাহলে এমসিকিউ কোশ্চেন হতে পারে এই ইসোফেগাল স্ফিংক্টার where it is present, কোথায় আছে সেটা? posterior region of the esophagus। ক্লিয়ার হলো ব্যাপারটা? নেক্সট দেখি আমরা স্টোমাক। এই হচ্ছে স্টোমাক রিজিয়নটা, ভালো করে দেখো। এই স্টোমাকের মধ্যে তুমি কি দেখছো? কি কি দুটো ফাংশন, এক নম্বর ফাংশন হচ্ছে স্টোরেজ, দুই নম্বর ফাংশন হচ্ছে ডাইজেশন। আবার একটা ভালো এমসিকিউ এর কোশ্চেন আসছে, এই যে স্টোমাকের মধ্যে থ্রি ইম্পর্টেন্ট পার্টস আছে দেখো। আপার পার্টটাকে আমরা কি বলছি? অ্যান্টেরিয়র পার্ট অর ফাইন্ডাস, that is most important. Another middle part যেটাকে আমরা বলছি, এটাকে বলছি আমরা কার্ডিয়াক স্টোমাক। আর লোয়ার পার্টটাকে বলছি যেটা হচ্ছে পাইলোরিক স্টোমাক, যেখানে সঙ্গে তোমার কি আছে? স্মল ইন্টেস্টাইন কানেক্টেড হয়ে আছে। এই পার্টটাকে আমরা অ্যান্ট্রাম বলি। নামগুলো ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আপার পার্ট কি হলো? ফান্ডাস, এন্ড মিডল পার্টটা হচ্ছে কার্ডিয়াক, এই রিজিয়নটা, এন্ড পস্টেরিয়র পার্ট, এই রিজিয়নটাকে আমরা বলছি পাইলোরিক স্টোমাক অর দা অ্যান্ট্রাম। তাহলে এই হচ্ছে তিনটে পার্ট স্টোমাকের মধ্যে। তোমার এটা কিন্তু একটা এমসিকিউ এর কোশ্চেন হতেই পারে। আর একটা জিনিস মনে রাখবে, এই পাইলোরিক স্টোমাক মানে এই পার্টটা, এইখানে যেখানে সব স্মল ইন্টেস্টাইন কানেক্টেড হচ্ছে, সো দ্য পাইলোরিক স্টোমাক লিডস টু দ্য স্মল ইন্টেস্টাইন। বাট এখানেও একটা ভালভ আছে। এই ভালভটার নাম কি দিয়েছি আমরা? পাইলোরিক স্ফিংক্টার। কেন পাইলোরিক? পাইলোরিক জোনে আছে বলে। ইনার ওয়াল অফ দ্য স্টোমাক, এই যে ইনার ওয়াল দেখছো, এই যে ইনার ওয়াল, এই যে ইনার ওয়াল দেখছো তুমি, এই যে ইনার ওয়াল অফ দ্য স্টোমাক, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার দেখো। এই ইনার ওয়াল অফ দ্য স্টোমাক একটা লংজিটিউডিনাল ফোল্ডস আছে, ফোল্ডস মানে এটা ফোল্ডস আছে ওটা লংজিটিউডিনালি। এর একটা স্পেশাল নাম আছে, তার নাম দিয়েছি আমরা রিউগে। তাহলে রিউগে জিনিসটা কি? স্টোমাকের মধ্যে লংজিটিউডিনাল ফোল্ডস। ক্লিয়ার হলো ব্যাপারটা? এটা কোশ্চেন হতে পারে একটা এমসিকিউ। এবার চলে আসি আমরা স্মল ইন্টেস্টাইনের পার্টটা। স্মল ইন্টেস্টাইন যদি দেখি আমরা এটা কেমন দেখতে, এটা আলটিমেটলি একটা 7 মিটার পর্যন্ত লং হয়। বুঝতে পারছো না লংটা কতখানি বেশি? আর এই ডায়ামিটারটা কত? 2.5 সেন্টিমিটার, এটা বেশি হয়। এবার দেখো এটা হচ্ছে লংগেস্ট পার্ট অফ দ্য গাট, মানে এলিমেন্টারি ক্যানেলের মধ্যে ম্যাক্সিমাম যে পার্টটা থাকে সেটা হচ্ছে তোমার স্মল ইন্টেস্টাইন। এর মধ্যে তিনটি ইম্পর্টেন্ট পার্ট আছে, ডিওডেনাম, সি শেপ স্ট্রাকচার, একটা কোশ্চেন হতে পারে। সি শেপ ফার্স্ট পার্ট, পরের পার্টটা কি বললাম? জেজুনাম বললাম, মিডল পার্ট, এন্ড থার্ড পার্টটাকে বললাম আমরা ইলিয়াম, রাইট? ইলিয়াম ইজ দা টার্মিনাল পার্ট, মানে নেক্সট পার্টটা আসছে ইলিয়াম। বোঝা গেল? ডিওডেনাম, জেজুনাম আর ইলিয়াম, এদের মধ্যে একটা এমসিকিউ কমন কোশ্চেন, সি শেপ স্ট্রাকচার, এদের মধ্যে কোনটা হবে? তোমাকে কোশ্চেন অপশন দিয়ে দেওয়া হলো, হবে সেটা অ্যানসারটা ডিওডেনাম। এবার দেখো আমরা চলে আসি স্মল ইন্টেস্টাইনের ভেতরে। এখানে দেখবে কি দেখতে পাচ্ছ? মিউকোসা অফ দ্য স্মল ইন্টেস্টাইন মধ্যে ভিলি প্রেজেন্ট আছে। ভিলি জিনিসটা কি? ভিলি একটা ব্রাস বর্ডার কলামনার এপিথেলিয়াম লেয়ার, এটা ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ভিলি? ভিলিটা হচ্ছে ব্রাস বর্ডার কলমের মতো স্ট্রাকচার দিয়ে এপিথেলিয়াম, মানে একটা আউটার মেমব্রেনটা কি সেল দিয়ে তৈরি? কলমের মতো সেল দিয়ে তৈরি। আর একটা দেখো বাট এর মধ্যে কি আছে? স্মল আর ভিলি আছে, স্মল স্ট্রাকচার গুলো, দ্যাট ইজ কল্ড মাইক্রোভিলি। যদি ইন্টারনালি দেখো এই মাইক্রোভিলির মধ্যে কি আছে? ক্যাপিলারি নেটওয়ার্ক আছে। শুধু ক্যাপিলারি নেটওয়ার্ক নাই, আরেকটা আছে তোমার দেখবে ল্যাটেরাল ভেসেলস অর লিম্ফ ভেসেলস। এটা তোমার ফ্যাট সাবস্টেন্স কে অ্যাবজর্পশন করতে হেল্প করে। ক্লিয়ার? এটা আরেকটা ভালো কোশ্চেন হতে পারে। ইন্টারনালি ভিলি কনসিস্ট অফ, অপশন এ দিয়ে দিবে ক্যাপিলারি নেটওয়ার্ক, অপশন ডি দেওয়া হবে সেটা হতে পারে ল্যাটেরাল অর দ্য লিম্ফ ভেসেলস।
স্ট্রাকচার, যেটা আমরা বলছিলাম ল্যাটেরাল পার্টটা ইয়েলো কালারের পার্টটা, আর এই হচ্ছে ক্যাপিলারিজ। নেক্সট আসবো আমরা লার্জ ইন্টেস্টাইন এন্ড অ্যানাস। লার্জ ইন্টেস্টাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখো 1.5 মিটার লং হয়, লেন্থটা কিন্তু অনেক কম কম্পেয়ার টু স্মল ইন্টেস্টাইন, বাট হোয়াই ইটস কল্ড লার্জ ইন্টেস্টাইন? ফর देयर ডায়ামিটার। ডায়ামিটারটা দেখো কম্পারেটিভলি অনেকটাই লার্জ দেখতে পাচ্ছি আমরা। এই লার্জ ইন্টেস্টাইনের মধ্যে তিনটি ইম্পর্টেন্ট পার্ট আছে। কি কি সেগুলো? একটা হচ্ছে সিকাম। এই দেখো ফার্স্ট পার্ট ইজ দ্য সোয়েল আপ করা স্ট্রাকচার, দেখছো সিকাম ওয়েল ডেভেলপ কার ক্ষেত্রে? হার্বিভোরাসের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে এটা অতটা মানে ডেভেলপ নয়, আমাদের হিউম্যানের ক্ষেত্রে এটা ভেরি স্মল, তাই তো? কম্পেয়ার টু হার্বিভোরাস, হার্বিভোরাস কিন্তু অনেকটাই বড় সাইজ। এখানে একটা কি দেখতে পাচ্ছি? হার্বিভোর অ্যাপেন্ডিক্স। এটা একটা স্মল আলটিমেটলি একটা স্ট্রাকচার দেখো। এই হার্বিভোর অ্যাপেন্ডিক্স আলটিমেটলি কল দ্য ভেস্টিজিয়াল অর্গান, because in our ancestral time their function is very good, but now where our food habits have changed, that time they have no such function, so they are called the vestigial organ. Next part of the colon, but colon is the three types. This is called ascending colon, this is called the transverse colon, and this one called the descending colon. Three type of colon is there in our large intestine, and this one called is the rectum. What is their function? In the rectum food are stored temporarily, right? So this is the most important part of the large intestine. Large intestine যদি আমরা একটু ফাংশন কেটে নিয়ে ডিসকাশনের মধ্যে আসো, চলো দেখো large intestine structure. But you know, in the large intestine it is ultimately consists of the cellulose digesting bacteria for the herbivores. Like cow এর ক্ষেত্রে তুমি যদি দেখো, cow এর large intestine তুমি lots of cellulose digesting bacteria দেখবে, যারা ডাইজেস্ট করতে হেল্প করে cellulose কে। ক্লিয়ার? এটা আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, বাট হিউম্যান বিংস এর ক্ষেত্রে বলিনি, বলছি হার্বিভোরাস এর ক্ষেত্রে। বাট অ্যানাস যদি বলি, একদম অ্যানাস গার্ডেড বাই দ্য সার্কুলার ভলেন্টারি মাসেল, তবে আলটিমেটলি সে কি করে? নালে তো আলটিমেটলি স্টুল বা এক্সক্রিটর তো রিলিজ হতে অল টাইম, সেটা তো হয় না, এটা ক্লোজ থাকে। কে ক্লোজ করে রাখে? একটা সার্কুলার ভলেন্টারি মাসেলস, সেটাকে আমরা বলছি তোমার, দেখো স্পেল প্রোনাউন্সিয়েশনটা ভেরি পড়বো, স্পিনসার্টনি, রাইট? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভলেন্টারি মাসেল। এবার আমরা এমসিএমটি বইতে একটা ছবি আছে দেখবে, আমরা হিস্টোলজি অফ দ্য হিউম্যান গার্ডস দেখি, এটা খুব ভালোভাবে পড়ার কথা ভাবো। আমরা একটা এরকম এলিমেন্টারি কার্ডিয়ালটাকে সেকশন করেছি, কেটেছি, রাইট? কাটলে আমরা কি পাচ্ছি? এই পার্টটা পাচ্ছি। এর মধ্যে কয়েকটা ডিফারেন্ট লেয়ার দেখতে পাচ্ছি। কি কি সেই লেয়ারগুলো? মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলার এক্সটার্না এন্ড সেরোসা। আমরা ভেতর থেকে আসি, চলো একদম ইন্টারনাল লেয়ারটাকে কি বলছি আমরা? মিউকোসা। দেখতে পাচ্ছ একদম ইন্টারনাল লেয়ার, ইট ইজ কল্ড মিউকোসা। তুমি যদি মিউকোসাটা দেখো, এটা কোথায় আছে? ইনার মোস্ট। এমসিকিউ অপশন আসতেই পারে। এটা মনে রাখবে, moist epithelial layer, মানে moist in nature. Second one, it contains the secretory absorption cells, কিন্তু because কিছু secretion হয়, কিছু material absorptions করা, এটা এই এদের ফাংশনের মধ্যেই আসে। তো দুটো আলটিমেটলি সেলস এর ফাংশন দেখলাম, ইনার পার্ট মিউকোসার মধ্যে। তারপরের পার্টটা যেটাকে আমরা কি বলছি? সাবমিউকোসা। সাবমিউকোসা কম্পারেটিভলি সফট কানেকটিভ টিস্যু। প্রথম অপশন দেওয়া হতে পারে তোমার, কোথায় আছে? জাস্ট আউটসাইড দ্য মিউকোসা। আরেকটা অপশন মনে রাখবে, নার্ভ এন্ড ব্লাড ভেসেল প্রেজেন্ট অন ইট। এই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নার্ভ এন্ড ব্লাড ভেসেলস তুমি কোথায় দেখলে? সাবমিউকোসার মধ্যে। এই পয়েন্টগুলো ভালোভাবে নোট ডাউন করবে। মাসকুলার এক্সটার্না, তারপরের পয়েন্টটা কোন পার্টটা দেখতে পাচ্ছি? মাসকুলার এক্সটার্না, তারপরেরটা কি? এটা আউটার সাবমিউকোসা, মানে সাবমিউকোসার পরে আছে। আর কি? এটা কি দিয়ে তৈরি? স্মুথ মাসকুলার লাইন দিয়ে তৈরি। আর একদম আউটার লেয়ারটাকে আমরা বলছি সেরোসা। সেরোসা কি জিনিস তাহলে? আউটার মোস্ট ফাইব্রাস লেয়ার, মানে এর সেলগুলো একটু ফাইবার লাইক স্ট্রাকচার, লং স্ট্রাকচার। সো দিস ইজ দ্য ফোর ডিফারেন্ট লেয়ার্স অফ দ্য হিউম্যান গার্ডস। এদের মধ্যে মিউকোসা এন্ড সাবমিউকোসা এন্ট্রান্স লেভেলের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে আসছে আমাদের। তাহলে চলো এই যে টপিকটা পড়লাম, এখানের সঙ্গে কয়েকটা তোমায় কোশ্চেন বলি। এই কোশ্চেনগুলো তুমি কি করো? তোমার এমসিকিউ সেকশনে, তোমার যে কমেন্ট সেকশনে, সেখানে তুমি 1A 2B বা যেটা তোমার রাইট অপশন হবে, এটা সবাই কিন্তু লেখো যারা যারা ক্লাস করছো সিরিয়াসলি। প্রথম কোশ্চেন হচ্ছে 1 এর কোন অপশনটা হবে?
সিলেক্ট দ্য কারেক্ট কম্বিনেশন, সেটা তুমি 1 এর A, 1 এর B, 1 এর C, 1 এর D এটা কমেন্ট সেকশনে অ্যানসারটা লিখে দেখাও এই মুহূর্তে। Now it is the second question. The longitudinal folds found in the inner wall of the stomach is called. Question number 2, এটা রাইট অপশন হবে, সেটা লেখো। Question number 3, the trichodons means question number 3 যে অ্যানসারটা হবে সে কমেন্ট সেকশনে সবাই লেখো অ্যানসারটা। The indicates a permanent dental formula, who is the question? 4 number question, রাইট অপশন হবে, সেটা লেখো। কি আগে লিখতে পারো সেটাও লেখো। Question number 5, the tissue layer of the human gut, outer of the submucosa, কি সেটা থাকবে? Outer to submucosa layer বলছি। Question number 5. Now এই কোশ্চেন 5টা কোশ্চেনের অ্যানসার তুমি কমেন্ট সেকশনে লেখো। কমেন্ট সেকশনে লিখে তুমি 5 মিনিট একটু ওয়েট করো। 5 মিনিট তুমি পুরোপুরি জিনিসটাকে রিকল করো আমরা কি তোমাকে পড়ালাম এতক্ষণ ধরে। আফটার 5 মিনিটস এর পর আমি তোমাকে নেক্সট একটা ভিডিও থ্রু দিয়ে নেক্সট ক্লাস এন্টার করব। তুমি আবার অরুণাভ স্যার এই ক্লাসটাকে দেখতে থাকো। হ্যাঁ, পরের আরেকটা সেকেন্ড ভিডিও, এই ভিডিওটা এখানে শেষ করছি। একটা ভিডিও পর 5 মিনিট ব্রেক দিচ্ছি কারণ তোমাকে রিকল করবার জন্য। আর এই ক্লাসটা তুমি তোমার অনেক বন্ধুরা যারা অন্য ইনস্টিটিউটেও পড়ে, অন্য টিচারের কাছে পড়ে, সবাই হয়তো ভিডিও ক্লাস করতে পারছেন না, সেজন্য তুমি তোমার বন্ধুদেরকেও এই ক্লাসগুলোকে শেয়ার করো যাতে তারাও আলটিমেটলি কিছুটা হেল্প হয়। কারণ আমরা এই মেডিকেল প্রফেশন বা ডক্টর প্রফেশনের মধ্যে যাওয়ার আগে এটাই প্রথম প্রতিজ্ঞা করেছিলাম আমরা হেল্প করব মানুষকে, তাই তো? এটা যেন আমাদের প্রথম আলটিমেটলি একটা চাবিকাঠি হয় সাকসেসের জন্য। তাহলে বন্ধুদেরকে আমার কোনো আলটিমেটলি এতে স্বার্থ নেই, তুমি তোমার আলটিমেটলি শেয়ার করো। আমার কাছে পড়তে হবে, ফিস কিছু দিতে হবে না এখানে, সে পড়ে চ্যাপ্টারগুলোকে ফাইনালি আমি একটু রিকল করে নিই। কারণ তুমি এইটুকুই বুঝতে পেরেছো এই পার্টটা থেকে আমি যতক্ষণ তোমায় পড়ালাম এর বাইরে কোনো এমসিকিউ কোশ্চেন NEET-তে আসবে না। হ্যাঁ, এরপর তোমাকে দুটো কাজ করতে হবে, এনসিইআরটির বই পড়তে হবে এন্ড কি করতে হবে, আমি যেটা পড়ালাম সেটাকে নোট